মেয়ে, তোমার সাথে কি কি হতে পারে সেটা বুঝতেছো তো। একটা ছেলে হইলে উনি প্যান্ট খুলে মানে পিটাইতেন, রাত্রে আলে হুমকি দিব, এই সে হুমকি দেওয়া হয় দর্শনের। এই কথাটা শোনার পর আমার নিজের মনে হয়েছে যে মাটিটা ফাটলে আমি ঢুকে যাই। সুমাইয়া আক্তার আমার নাম। আমি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির জেলা সংগঠক হিসাবে আছি। যে 15-20 দিন হলো যে আমাদের সদস্য সচিব দ্বারা অবৈধভাবে ওনাকে অব্যাহতি দেওয়া হয়, যেটা আমরা মেনে নাই, ওইটা ছিল অবৈধ। তো দেখা গেছে যে 15-20 দিন ধরে আমাদের 1 নং যুগ্ম আহ্বায়ক পদে পদোন্নতি করেন অবৈধভাবে। তো উনি আমাদেরকে এই 15-20 দিনে অত্যন্ত জুলুমজনক এবং আক্রমণাত্মক ব্যবহার করেন, এবং ওনার ব্যবহারে আমরা অত্যন্ত কষ্ট পাই এবং আমাদের বিতাড়িত হই। মানে হুমকি স্বরূপ, মানে অশ্লীল ভাষায় কটূক্তি করা হয় এবং হুমকি স্বরূপ কথা বলা হয় আমাকে। এই কথা নুরুল ভাই, সালমান ভাই এবং ফখরুল ভাই, বিশেষ করে ফখরুল ভাই, উনি বারবার আমাকে তুই তুকার করে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং আক্রমণাত্মক কথা বলেন এবং আমাকে হুমকি স্বরূপ করেন আর কি। মানে হুমকি দিয়েছেন এমন যে আমাকে দেখে নিবেন কি করা যায়, মানে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা প্রয়োগ করেন আর কি। যেটা হয়, রেদওয়ান মুন্সি নামে ছিলেন, উনিও আক্রমণাত্মক কথা বলেন, এবং কি রাতে যখন গ্রুপ কলের পর আমি সবগুলা বিষয় নিয়ে ডিসকাস করি, তখন উনি আমাকে বিভিন্ন স্ক্রিনশট আছে আমার কাছে, বিভিন্ন ধরনের কটূক্তি কথা বলেন, আমাকে আক্রমণাত্মক কথা বলেন। উনি আমাকে এরকম বলছেন যে ছেলে হইলে উনি প্যান্ট খুলে পিটাইতেন, ওই তখনই আমাকে বলছেন। তারপর আমি আর ওনার সাথে, মানে আমার রুচি ছিল না ওনার সাথে কথা বলার, এটা মেসেজে বলছেন। আমি আমার আহ্বায়কে, যে ওনাকে আমি মানি আহ্বায়ক হিসাবে, আমি ওনাকে দিছি। উনি বলছেন আমার বোনের প্রতি যে এরকম কথা বলেছে, আমি তোমার পাশে আছি, কি কি করা যায় আমরা করব। তারপর আজকে আমরা সারাদিনের পর এইখানে উপস্থিত হয়েছি। মানে 7 তারিখ বলা হয়েছে, তুমি একটা মেয়ে, তোমার সাথে কি কি হতে পারে সেটা বুঝতেছো তো। মানে এরকমভাবে একটা হুমকি দেওয়া হয়েছে মানে ওনাদের মাধ্যমে। মানে এটা তারা তো বুঝতেই পারছেন যে আমাকে এক ধরনের হুমকি দেওয়া হয় দর্শনের। তারপর বিভিন্ন ধরনের থ্রেট দিচ্ছে যে আমাকে মেরে ফেলা হবে, এই হবে সেই হবে, এরকম থ্রেট দিয়েছে আমাকে। তারপর আর কি আমি সব কিছুই, আমার বড় আপুরা আছেন, আমি ওনাদেরকে অবগত করেছি, ওনারা আমার পাশে আছেন। তো আজ আর কি এই জায়গায় অভিযোগ করেছি, মানে আইনি পদক্ষেপ ওনাদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ আমি আবেদন করছি। তো আমাদেরকে স্যার বলছেন যে এটা জিডি হবে এবং সোমবারে এটার পদক্ষেপ নেওয়া হবে। এই ধরনের কাজ আমরা অবশ্যই কাম্য না, এবং যারা এই ধরনের অপরাজনীতি করতে চায় তাদেরকে আমরা এই সিলেটের মাটি থেকে কেন সারা বাংলা থেকে বিতাড়িত করতে চাই। আর নুরুল আর ফখরুল যেভাবে কথাবার্তা বলে আর কি, যে আমার দেখতে, আমি মা হিসাবে আমার খারাপ লাগছে আর কি। আর যে মুন্সি দিয়ে একটা ছেলে আর কি, রাত্রে 8টা রাত 4টা বাজি গেছে, তে ঘুমাইতে দিছে না। ও বলা খালি ফোন করে, ডেইলি ফোন করি, সাতায় প্রতিদিন ফোন করে, প্রতিদিন কল করে, আর রাত্রে আলে হুমকি দিব, এই সে খারাপ করে আর কি, খারাপ লাগে আর কি। কোন বাধ্যই আর কি আইয়া যা করছে। ওনাকে অনেকগুলো হুমকি দেওয়া হয়েছে, ওনাকে দেখে নেওয়া হবে, মারা হবে, ধরা হবে, ইনফ্যাক্ট ধর্ষণের বিষয়েও হুমকি দেওয়া হয়েছে। আর আরেকজন ছিলেন ওই যে মুন্সি, উনি এত, রেদওয়ান মুন্সি ওনার নাম, উনি এত খারাপ ভাষায় একটা কথা বলেছেন, উনি দেখে নেবেন একটা ছেলে হইলে উনি প্যান্ট খুলে মানে পিটাইতেন, এরকম একটা মানে খারাপ ভাষায় আচরণ করা হয়েছে। তারপরে আমরা আপুকে বলছি যে উনি যেন ভয় না পান। এটা একটা মেয়ের জন্য অত্যন্ত লজ্জাজনক একটা কথা। এই কথাটা শোনার পর আমার নিজের মনে হয়েছে যে মাটিটা ফাটলে আমি ঢুকে যাই, এরকম অবস্থা। কারণ একটা মেয়ে, আমিও একটা মেয়ে, উনি নিজেও একজন মেয়ে, এরকম ব্যবহার আমরা মেয়েদের ক্ষেত্রে আমরা মেনে নিতে পারবো না। আমরা বিচার চাই, আমরা সঠিক বিচার চাই।